এর পাশে কিন্তু আছে আরো একটা সুন্দর জায়গা। যে রাস্তাটা তোমরা দেখলে আমরা কিন্তু আসলাম এই দিক দিয়ে। संतान प्राप्त के लिए माता जी प्रसिद्ध है यहाँ। তা ভালো লাগছে, তোমরা একবার দেখো। কিন্তু এই কালারটা আমার পুরো অন্যরকম লাগলো, নীলের ওপরে। জায়গাটায় বেশ অনেকটা মাছ কিন্তু দেখাচ্ছে। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বিলাসপুর এসেছি, আর সেখান থেকে গিয়েছিলাম অমরকণ্টক। অমরকণ্টকের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই চ্যানেলে। আর সেখান থেকে আমি চলে এসেছি আজকে ছত্তিশগড়ের রায়পুরে। কিভাবে আসলাম তার ডিটেলস দেওয়া আছে আমার আগের ভিডিওতে। যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে আমি যাচ্ছি গাংরেল ড্যামের উদ্দেশ্যে। তবে এখানে এসে জানতে পারলাম এর পাশে কিন্তু আছে আরও একটা সুন্দর জায়গা। এছাড়াও এর পাশেই নাকি আছে অঙ্গরমতি মন্দির। তাই ভাবলাম আপনাদেরকে পুরোটাই একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। গাংরেল ড্যাম ভারতের ছত্তিশগড়ে অবস্থিত। এটি নির্মিত হয়েছে মহানদী নদীর ওই পারে। এটি ধমতারি জেলায় অবস্থিত। ধমতারি থেকে প্রায় 17 কিলোমিটার এবং রায়পুর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এটি অবস্থিত। আর রায়পুর থেকে কিন্তু আমরা গাড়ি নিয়েই চলে এসেছিলাম এইখানে। গাড়িতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। এটি ছত্তিশগড়ের দীর্ঘতম এবং বৃহত্তম বাঁধ। ভিলাই ইস্পাত কারখানার প্রধান জল সরবরাহকারী বাঁধ হলো এই গাংরেল বাঁধ। আর এখানেই অবস্থিত মাতা অঙ্গরমতি মন্দির। বনদেবী মা অঙ্গরমতি ছিলেন ঋষি অঙ্গিরার কন্যা। দেবী মাতার মন্দির বর্তমানে গাংরেল বাঁধের তীরেই অবস্থিত। খোলা আকাশের নিচে মা তার আসন প্রতিষ্ঠা করেছেন। এই মাতা 52টি গ্রামের প্রধান দেবতা। কথিত আছে মাকে দেখলে দুঃখ দূর হয় ও নিঃসন্তান দম্পতি সন্তান লাভের সুখ লাভ করেন। নবরাত্রিতে এখানে অনেক মানুষের সমাগম ঘটে। প্রত্যেক বছর দীপাবলির প্রথম শুক্রবার এখানে মেলা বসে। আর এখানে আসতে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। আপনারা রায়পুর স্টেশনে নেমে ওখানে যদি মনে করেন হোটেলে থাকবেন, থেকে সেখান থেকে কিন্তু যে কোনো গাড়িকে বললেই গাড়ি কিন্তু নিয়ে আসবে আপনাদের এইখানে। আর আগেই বললাম রায়পুর থেকে কিন্তু এই জায়গাটার ডিস্টেন্স মাত্র 90 কিলোমিটার, আর সময় লাগে গাড়িতে প্রায় 2 ঘন্টার মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা দেখছো প্রিয়াঙ্কা মোদক ব্লগ। আমি কিন্তু প্রায় চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরেই প্রথমে প্রবেশ করব, তার কারণ মন্দিরের পাশেই আছে একটা জায়গা, আর তার থেকে খানিকটা গিয়েই কিন্তু আর একটা জায়গা, সেটাও আমি দেখাবো। সমস্তটাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন প্রথমে আমি মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে নিই, ওখানকার মাতাকে আমি দর্শন করিয়ে দিই আপনাদেরকে। তো সুন্দর রাস্তা পেরিয়ে আমি কিন্তু চলে এসেছি এখন এই জায়গাটায়। যে রাস্তাটা তোমরা দেখলে আমরা কিন্তু আসলাম এই দিক দিয়ে। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আসলাম। সব গাড়ি ঢুকছে, দেখতেই পাচ্ছ। গাড়ি কিন্তু এখানেও রাখা যাচ্ছে, আবার গাড়ি কিন্তু পার্কিংও আছে। এই হচ্ছে সেই মন্দির। সামনে থেকে তোমাদেরকে দেখাই। এবার আমি কিন্তু এখানে প্রবেশ করব আর দেখব এখানকার মন্দির। এখানকার মন্দিরে কি ঠাকুর আছে সেটাও আমি দেখব। আর অবশ্যই যা জানবো সমস্তটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমরা কিন্তু চলে এসেছি গাংরেল ড্যামের কাছে, কিন্তু এই ড্যামের আগে একটা মন্দির আছে। আমি তোমাদের পুরোটা দেখাই। এই যে এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু আমি আসলাম। আর এই যে সাইডে 2 দিকের দোকান, এই দোকানগুলো বন্ধ আছে, এই দিকেরগুলো কিন্তু খোলা আছে। এই দোকানগুলোতে টুকটাক খাওয়ার পাওয়া যায়। যেমন এই দোকানটাতে টুকটাক খাওয়ার আছে। এখানে যদি কেউ কিছু কিনতে চাও, ছোটোখাটো জিনিস আর কি, সেগুলো কিনতে পারো। ওই দিকে একটা দোকান আছে, ওখানেও কিন্তু টুকটাক খাওয়ার আছে। মানে আমি ভারী খাওয়ার কথা বলবো না, টুকটাক খাওয়ার দোকান কিন্তু এখানে আছে। এই জায়গাটায় মনে হচ্ছে একটা বড় কিছু দোকান আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা এখন বন্ধ আছে।
হয়তো দুপুরবেলা বলে এই টাইমে এখনও ওপেন হয়নি, আমি তোমাদের সমস্তটা জানিয়ে দেব। এই হচ্ছে মন্দির, ঘন্টার আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। এখানে দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গোপাল আছে, এখানে শিব আছে, আরও অনেক ঠাকুর আছে এখানে। দেখো সাদা শিব আছে, কালো শিব আছে, আমার মনে হচ্ছে এগুলো পাথরের শিব। বজরংবলী আরও অনেক কিছুই আছে। এখানে দেখো এখানে প্রচুর টুপি টুপি আছে, কারণ যা প্রচণ্ড রোদ সেখানে টুপিটা দরকারই হয়। আর এই জায়গায় দেখো এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর চলো এবার আমরা ভেতরে যাই। এই দিকেও দেখো পুজো দেওয়ার কিন্তু অনেক দোকান আছে। এগুলো এখান থেকে তোমরা যদি কেউ মনে করো পুজো দিতে চাও, এখানে এসে তোমরা কিন্তু পুজো দিতে পারো। এখান থেকেই পুজোর সরঞ্জাম সমস্ত কিছু পেয়ে যাবে, কিছু কিন্তু কিনে আনতে হবে না। বিশাল বড় এরিয়া আছে, আর বাইরেই আছে পার্কিং। তো গাড়ি নিয়ে আসলে কোনো রকম কোনো সমস্যা হবে না, গাড়ি কিন্তু তোমরা রাখতেই পারবে। আমি সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে বলে দেব, তোমরা শুধু একটু ভিডিওটা পুরোটা দেখবে। আমি সমস্ত কিছু বলে দেব যাতে কারোর কোনো সমস্যা না হয়। এই গাছটা দেখো, খুব সুন্দর একটা ছায়া বসার জায়গা। এখানে কিন্তু অনেকেই বসে আছে। এখানে দেখো খাবার জলও পাওয়া যাচ্ছে। এই গরমে রোদে কষ্টে জল খেতে চাইলে সবসময় বয়ে আনা তো যায় না, তো এখান থেকে কিন্তু খেতে পারো। এই জায়গাতে কিন্তু অনেক দোকান আছে, পাপড়ি চাট, ভেলপুরি, আরও সিঙ্গারা বা এই সমস্ত দোকানপাট। এখান থেকেও কিন্তু তোমরা নিয়ে খাবার দাবার খেতে পারো। এই হচ্ছে এখানকার মন্দির, তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই, চলো। এই হলো এখানকার মন্দির। আজকে যথেষ্ট ভিড় আছে মন্দিরে, পুজো দিচ্ছে সবাই। তো এই মন্দিরের ইতিহাসটা আমি একটু জানতে চাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু পুজো দিচ্ছে, আর এই হচ্ছে ভিড়। এই হচ্ছে এখানকার ঠাকুর। আমি তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের নিশ্চয়ই কোনো না কোনো ইতিহাস আছে। সবের সাথেই তো ইতিহাস আমাদের জড়িয়ে থাকে। তো আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস, যাতে করে তোমরাও জানতে পারো আর আমি নিজেও জানতে পারি। তো চলো সেটাই একবার জেনে নেওয়া যাক। जीवन देवी जंगल में रहने वाला। अच्छा, यहाँ बलि भी होता है, यहाँ बलि शुक्रवारी द्वार का। ये संतान प्राप्त के लिए माता जी प्रसिद्ध है यहाँ। अच्छा, हाँ प्रसिद्ध है। शनिवार को उसका काट कटा होता है। शनिवार को मन्नत मांगने वाले आते हैं। इतवार और शुक्रवार के जिसका मन्नत पूरा हो जाता है वो आता है यहाँ प्रार्थना करने के लिए। और जो भी जैसे भी कबूले रहते हैं वो चढ़ाते हैं। ये वन देवी यहाँ सिर नहीं ढकता माता जी में। वन देवी है, वन देवी है। हाँ,
मन्नत मतलब वो जो नारियल जो हाँ, ये सब मन्नत वाला है, कोई नौकरी के लिए, कोई बच्चे के लिए और कोई और शारीरिक परेशानी के लिए, इसके लिए है। यहाँ का मेन देवी है, वन देवी है। वन देवी है, अंगार मोती। दिन खुला रहता है, रात और दिन खुला रहता है। कोई भोग लगता है? जी जी, भोग लगता है। उसके लिए कि पहला आना पड़ेगा कि बात करना पड़ेगा? नहीं नहीं नहीं, 6 बजे, रात में 7 बजे, सुबह 6 बजे। नहीं नहीं, आने में हो जाता है, बताने की जरूरत नहीं है। महाराज जी हमेशा रहता है? जी जी जी, तभी तो आते हैं। आप शुक्रवार इतवार के आओ ना, देखो शुक्रवार इतवार शनिवार को आओ, पूरा मेला लगता है बहुत। কতটা তোমরা শুনতে পেরেছো সেটা আমি জানি না, বুঝতেও পারছি না, কারণ এখানে গান চলছে হঠাৎ করেই। তো তাও তোমাদেরকে আমি একবার জানিয়ে দিই, এখানে যেহেতু জঙ্গল এরিয়াটা বেশি, তার জন্য এখানে যে দেবী তোমরা দেখলে মন্দির, এটা কিন্তু বনদেবী। এখানে এই দেবী কিন্তু খুবই বিখ্যাত এখানকার মানুষদের কাছে। মঙ্গল শুক্র শনি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর সারা দিন খোলা থাকে। এখানেই তোমাদের পুজোর কিন্তু জিনিসপত্র পাওয়া যায়, যে এখান থেকে কিন্তু তোমরা পুজো দিতে পারো। আর এখানে সকাল সন্ধ্যে ভোগ হয়, ভোগের জন্য কোনো রকম আলাদা করে যে বুকিং করা বা কিচ্ছু লাগে না। এখানে আসলেই কিন্তু তোমরা ভোগ নিতে পারো, মানে এখানে যে ভোগ দেওয়া হয় সেগুলো তোমরা ভোগ খেতে পারো। তো চলো বাদ বাকিটাও তোমাদেরকে দেখাই। এছাড়াও কিন্তু আরো অনেক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে সবটাই দেখাবো। সঙ্গে থেকো, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। এই হচ্ছে মন্দিরটা, আর মন্দিরের পাশেই কিন্তু এরকম অনেক দোকান আছে। তোমাদের আগেই বললাম যেখান থেকে কিন্তু তোমরা পুজোর ডালা কিনতে পারো। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে এখানে কীরকম টাইপের ডালা পাওয়া যায়, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু নানা রকমের পুজোর ডালা কিনতে পাওয়া যায়, যেগুলো কিনে কিন্তু যে কেউ পুজো দিতে পারে। এখানে অনেক ধরনের দেখা যাচ্ছে পুজোর ডালা। এই ঝুড়ির মতো যেগুলো আছে এগুলো কিন্তু 100 টাকা করে, আর বাদ বাকি যেরকমই নেওয়া হোক না কেন সেগুলো কিন্তু 50 টাকা করে। আর এখানে কিন্তু এরকম নারকেল পাওয়া যাচ্ছে। তো আর এখানে শৃঙ্গারও আছে, তো কেউ যদি আপনারা দিতে চান নারকেল বা শৃঙ্গার দিয়ে পুজো, সেটাও কিন্তু দিতে পারেন। প্রথমেই তোমাদেরকে জিজ্ঞাসা করব যে এই যে আমার এত ভিডিও আছে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা তোমরা এই ভিডিওগুলো থেকে কোনো কিছু কি ইনফরমেশন পাচ্ছ বা তোমাদের কোনো কাজে লাগছে? তোমরা কিন্তু এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে কিন্তু জানিয়েছে, অনেকে বলেওছে। আমি আশা করব তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে জানাবে। কারণ দেখো, আমি যে শুধু আমি দেখছি তাই আমি ভাবলাম যে এগুলো তো তোমাদের কাছে পৌঁছে দিতেই পারি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমি, কারণ নানান জায়গা আছে, অনেক জায়গা যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই মন্দিরটার সম্বন্ধে আমি একদমই জানতাম না, তো এই মন্দিরটার কাছে এসে কিন্তু আমি অনেক কিছু জানতে পারলাম। তো এখান থেকে না পাশেই আছে একটা ঝিল টাইপের, তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি। দেখো, আমরা কিন্তু ওই দিক থেকে আসলাম, মানে মন্দিরটা কিন্তু ওই দিকে ছিল, তোমাদেরকে যেটা আমি দূর থেকে দেখালাম। এই জায়গাটা হচ্ছে এই রকম সুন্দর, কতটা ভালো লাগছে তোমরা একবার দেখো। মানে এটা যদি বেলায় হয় তাহলে আরও ভালো লাগবে। আমি ছোট্ট ক্লিপ করে সমস্ত কিছু শর্টসে দেওয়ার চেষ্টা করব, তাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা বলে রাখি। চলো, আমি তো সব দিকেই ঘুরে বেড়াচ্ছি, আর হাওয়া দিচ্ছে ভীষণ, সব দিকেই আমি ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে আমার। চলো তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা কিন্তু একটু সাবধানে আসবে, মানে যারাই আসো না কেন সাবধানে কিন্তু আসবে, কারণ জায়গাটা কিন্তু একটু উঁচু নিচু আছে তো, পাথর, তার জন্য। এখানে দেখো কত নারকেল পড়ে আছে, দেখো। এই হচ্ছে জায়গাটা, কি অপূর্ব না?
এটা তোমাদের একটা সাইড দেখালাম, এবার চলো এবার আমি ওই সাইডটাও তোমাদেরকে দেখাই। আর ফটো তো এখানে কিছু তুলতেই হবে, ওই যে দূরে দেখো সব ফটো শ্যুট করছে, ছবি তুলছে, সত্যি খুব সুন্দর জায়গা। এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে এটা সত্যি ভাবারও বাইরে যে জায়গাটা এতটা সুন্দর হতে পারে। আর এখানেও কিন্তু একটা মন্দির আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানটায় কিন্তু একটা মন্দিরও করা আছে। মানে এই জায়গাটা যেহেতু একটু জঙ্গল এরিয়া, তো সেই জন্য এখানে বেশিরভাগ মন্দির বা এখানকার যে ঠাকুর সেগুলো কিন্তু তোমরা পাবে বনদেবতার উপরে। মানে এখানে কিন্তু বনদেবতার পুজো খুব বেশি হয়, তো তোমরা কিন্তু সেইটাই ভালো পাবে, এখানে কিন্তু সেটাই দেখা যায় বেশি। এইখানে এই জায়গাটা দেখলাম যেখানে একটা সাদা শিব রাখা আছে আর এই রকম একটা হাঁড়ি করা আছে, এখান থেকে কিন্তু সবাই এই হাঁড়িটার মধ্যে জল দিচ্ছে আর এরকমভাবে কিন্তু জলটা পড়ছে। আশা করছি তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তোমরা জাস্ট জায়গাটা দেখো, এক কথায় অসাধারণ। এখানে নতুন করে এই জায়গাটা নিয়ে কিছু বলারই নেই। আমি যখন প্রথম এই জায়গাটার নাম শুনি, বলছি ড্যামে কি আছে, ড্যামে যাব না, প্রথম দিকে আমার কিন্তু এটাই হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে আসার পরে জাস্ট এটাই মনে হচ্ছে এই জায়গাটায় এসেছি যে এটাই ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় এখানে যারা যারা এসছে সবার খুব ভালো লাগবে, আবার ভীষণই ভালো লাগবে, কারণ জায়গাটা এতটা সুন্দর কিছু বলার নেই। মন্দির তো অবশ্যই আছে, এখানে যারা আসতে পারবে মন্দিরে অনেকেই আছে পুজো দেবে, বা অনেকেই আছে হয়তো পুজো দেবে না, সেটা যার যার নিজের ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। তবে মন্দিরের পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাটা নিয়েই আমি তোমাদেরকে বলছি। তোমরা ছত্তিশগড়ে যে বিশাল কিছু দেখার আছে তা কিন্তু না, তাও যে জায়গাগুলো দেখা আছে তার মধ্যে কিন্তু এই গাংরেল ড্যাম অন্যতম। তো তোমরা যারা গাংরেল ড্যামে আসবে মনে করছো তারা কিন্তু অবশ্যই এসো, বা এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের আসতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করো যে তোমরা আসছো, বা তোমরা আসার পরেও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে জায়গাটা কেমন লাগলো। আর এই জায়গাটা দেখো, নতুন করে কিচ্ছু বলবো না, তোমাদের যতটা পারছি আমি কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তবে ওই জায়গাটায় আমার বসার ইচ্ছা ছিল, ওখানে প্রচুর ফটোশ্যুট হচ্ছে, তার জন্য যেতে পারিনি। তবে আমি ওয়েট করছি জায়গাটা ফাঁকা হওয়া অবধি, ফাঁকা হলে আমি অবশ্যই যাব। আর এখানে এতটাই হাওয়া দিচ্ছে, আর তার সাথে সাথে আছে কিন্তু প্রচুর রোদ। এখন কিন্তু ঘড়িতে বাজে 1টা, তো 1টার সময়তে এই রোদ। আর ওই সাইডটায় আমি একবার দেখাবো, ওই সাইডটাতে কিন্তু একটা ঘাট মতো করা আছে, মানে পার মতো করা আছে, যেখানে কিন্তু মানুষজন নেমে স্নানও করছে। জলটা প্রচণ্ড ঠান্ডা, আর জলটার কালারটা যেন আমার কাছে অন্য রকম লাগছে, পুরো নীলচে কালার যেরকম, ওই কালারটা কিন্তু লাগছে, যেটা এখানকার জলে পাওয়াটা কিন্তু যায় না। আমরা বাইরে হয়তো অনেক জায়গায় যেতে পারি, যে তোমরাও হয়তো গিয়েছো, ওখানে কিন্তু কালার এক এক জায়গায় এক এক রকম, কিন্তু এই কালারটা আমার পুরো অন্যরকম লাগলো নীলের ওপরে। চলো বাকিটা দেখতে থাকো।
মাছ যাচ্ছে, ছোট্ট ছোট্ট মাছ যাচ্ছে। হয়তো এই মাছগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো, দাঁড়াও দেখাচ্ছি। এই জায়গাটায় মাছগুলো আছে, ছোট্ট ছোট্ট মাছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কত মাছ আছে আমি বলতে পারবো না, তবে এই জায়গাটায় বেশ অনেকটা মাছ কিন্তু দেখাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। আমার কিন্তু এবার এই জায়গা থেকে বেরোনোর সময় হয়ে গেছে। অনেকক্ষণ খুব ভালো সময় কাটালাম জায়গাটায়। আর বলবো তোমরা কিন্তু চাইলেই আসতে পারো। এখান থেকে যাব কিন্তু আমি আরও আরেকটা জায়গায়, যেটাও কিন্তু হতে চলেছে খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা ছবি আমি দেখেছি কিছু, তার জন্যই সেখান থেকেই আমি বললাম। তবে যতক্ষণ না নিজে যাচ্ছি ততক্ষণ কোনো ডিটেলসই আমি আনতে পারবো না সামনে, কারণ আমি আগে যাওয়ার পরে যেটা জানবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো এবার এখান থেকে আমি বেরোবো, আর নেক্সট জায়গাটা কিন্তু আরও ইন্টারেস্টিং। জায়গাটা কিন্তু আসবে নেক্সট পার্টে। তো তোমাদের কিন্তু দেখতে হলে সঙ্গে থাকতেই হবে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, গোয়ার ভাইবস যদি পেতে চাও তাহলে কিন্তু গোয়া ছাড়াও আর একটা জায়গায় আছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে সেই আবারও আগের মতো রিকোয়েস্ট করব, লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম ছোট 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 অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইবের পাশে কিন্তু থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, সংক্রান্ত আমার যে নোটিফিকেশনে আসুক না কেন সেটা যেন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছায়। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।